নমস্কার বন্ধুরা, আমি দীপ আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে যে রেসিপিটা হতে চলেছে সেটা হচ্ছে গিয়ে কুমড়ো আলুর একটা তরকারি। তো কুমড়ো আলুর তরকারিতে কী কী লাগছে, এখানে কুমড়োগুলো ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, ডুমডুম করে কাটা হয়েছে, সঙ্গে নেওয়া হয়েছে আলুটা কেটেও ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর লাগছে এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, গোটা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, এখানে টমেটো কুচি, আর ফোড়নের জন্য নেওয়া হয়েছে এখানে তেজপাতা, গোটা জিরে, আর এখানে এলাচ আর দারচিনি, লবঙ্গটা কিন্তু নেই বন্ধুরা। আর গুঁড়ো মশলা এখানে কী কী অ্যাড করা হবে সেটা দেখে নাও তোমরা। এখানে নেওয়া হয়েছে আদাটা গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, এখানে নেওয়া হয়েছে জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর ধনে গুঁড়ো পরিমাণ মতো। নুন মিষ্টিটা কিন্তু পরিমাণ মতো তোমাদের দিতে হবে। আর দেওয়া হচ্ছে এখানে কিছুটা পরিমাণ টক দই। তো চলো মেন রান্নায় যাওয়া যাক। কীভাবে এই আলু কুমড়োর তরকারি রেডি হচ্ছে তো তোমরা দেখে নাও। এই তরকারিটা অবশ্যই কিন্তু রুটি কিংবা পরোটা দিয়ে দারুণ জমে যায়। তো দেখো কীভাবে তৈরি করা হচ্ছে এই আলু কুমড়োর তরকারি। প্রথমে কড়াইতে তেল গরম হতে দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো হালকা ফ্রাই করে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো অন্য পাত্রে তুলে নেওয়া হবে। দাও না, ওই তেলের মধ্যেই বন্ধুরা এবার দিয়ে দেওয়া হচ্ছে কুমড়োগুলোও ভেজে নিতে হবে, হালকা ভেজে তুলে নিতে হবে। কিছুটা পরিমাণ নুন এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। দেখো বন্ধুরা, কুমড়োগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আলাদা পাত্রে কুমড়োগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে এবার ভালো করে ফোড়নটাকে একটু ভাজা করে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে নেওয়া হলো। টমেটোটা দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। এখন এর মধ্যে আদা যে গ্রেট করে রাখা হয়েছিল, গ্রেটারটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো একে একে এর সঙ্গে অ্যাড করে দেওয়া হলো, দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে এইভাবে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে 1-2 চামচ মতো টক দই অ্যাড করে দেওয়া হলো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। টক দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে তারপর কিন্তু কুমড়ো আলুটা এর মধ্যে অ্যাড করতে হবে। তো ভালোভাবে টক দইটা মশলার সঙ্গে মিশে গেছে। এবার আলু কুমড়োটা এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দেওয়া হবে। আলুগুলো দিয়ে দেওয়া হলো। কুমড়োটাও এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবে। নুন মিষ্টি ঝাল অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী, যে যতটা পরিমাণ নুন মিষ্টি ঝাল পছন্দ করো ততটা পরিমাণ নুন মিষ্টি ঝাল এর মধ্যে অ্যাড করবে। আর এটা যেহেতু রুটি পরোটার সঙ্গে খাওয়া হবে, তো সুতরাং বেশি ঝোল হবে না, গামাখা হবে। তো যে যতটা পরিমাণ জল এর মধ্যে অ্যাড করতে চাও ততটা পরিমাণ জল কিন্তু এর মধ্যে অ্যাড করবে। এছাড়াও এর মধ্যে তুমি ছোলা দিতে পারো অথবা বাদামও দিতে পারো। ছোলা বাদাম কোনোটাই আমার ঘরে ছিল না, সেই জন্য দেওয়া হয়নি। তো দেখতে থাকো বন্ধুরা। এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার আলু কুমড়োর তরকারি। আর এই পর্যায়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।